সোলকানুমের চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে, সত্যি বলো তো, জিদ্দা যেটা করে দেখালেন আফটার মিঠুন দা, কেউ করে দেখাতে পেরেছে? জিদ্দা বম্বে কাঁপিয়ে এসছেন, সিরিয়াসলি। জিদ্দা বলিউডে একটা বড় ছবি করছেন হয়তো, সম্ভবত হয়তো করছেন। অনুপম খের জিদ্দাকে জড়িয়ে ধরে বলছে মেরা বহুত করিব দোস্ত হ্যাঁ। জিদ্দা নিজে বলছেন আমাকে বন্ধু বলার জন্য অনেক ধন্যবাদ। তুমি ভাবতে পারছো মানে ওই মানুষটা কোন লেভেলে বম্বেতে গিয়ে কাজ করার চেষ্টা করছে। তো জিদ্দা কিন্তু শুধু খাঁকিতেই আটকে নেই, জিদ্দা এগোতে চাইছে মানে বড় পর্দার ছবি, যেখানে হয়তো মেবি অনুপম খেরের মতন আর্টিস্টরা হয়তো অ্যাজ অ্যান আর্টিস্ট হিসেবে কাজ করবেন, অ্যাজ অ্যান অভিনেতা হিসেবে কাজ করবেন, তাদের সাথে জিদ্দা পায়ে পা মিলিয়ে অভিনয় করবেন। ভাবনা চিন্তা করা গেছে। ইটস আ হিউজ 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 আনন্দের খবর। বন্ধুরা, আমি জাস্ট ভিডিওটা দেখাই। সোশ্যাল মিডিয়া ছেয়ে রয়েছে এবং রীতিমতো ভাইরাল বলা চলে। बड़े अच्छे लगते हैं मुझको, बहुत अच्छे एक्टर हैं, बहुत अच्छे काम करते हैं और मुस्कुराते रहते हैं और मुझे पसंद भी करते हैं। आप कुछ बोलो कि नहीं बोलो, आप क्या करते हैं पसंद नहीं करते हैं, अच्छा आप क्या करते हैं आपसे हैप्पी टू सी यू माय फ्रेंड, थैंक यू टू सी यू ऑल जगह टू सी यू। बाकी लोग वो नहीं दिखाएंगे। मेरा दोस्त है, দেখো, একটা হ্যাপি টু সি ইউ বলে বলছে বাকি লোগোকে তো নেই দিখাएंगे, মানে একটা কিছু সামথিং ইজ কুকিং, সামথিং ইজ বেকড, এটা বলা চলে। জিদ্দা রণবীর আলাবাদিয়া শোতে যাচ্ছে, জিদ্দা পুরো টার্গেট অন বম্বে। জিদ্দা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিকে টার্গেটই করছে না। আর খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, জিদ্দা কিন্তু টার্গেট অন বম্বে, জিদ্দা কিন্তু টার্গেট অন মুম্বাই। তো এই মানুষটা কিন্তু বম্বের কোনো বড় ছবি করার চেষ্টা করছে আমার যতদূর যা মনে হচ্ছে। এবং বাকি কথা বলবো না, এই কথাটা কিন্তু অলরেডি অনুপম খের বলেছে। কে বলতে পারে গ্রাসরুট এন্টারটেনমেন্ট প্রথম বলিউডের ছবি করতে চলে গেল? কে বলতে পারে? এবং দেখো, রিসেন্ট টাইমে চেঙ্গিজের যে সাকসেস, খাঁকির যে সাকসেস, এটা প্রমাণ করে দেয় যে জিদ্দা বম্বেতে অনেক বেশি একসেপ্টেড এবং জিদ্দা বলিউডের সুপারস্টার হতেই চেয়েছিল। ভাগ্যের ফেরে তাকে বাংলা সুপারস্টার হয়ে যেতে হয়। আজকে আমরা কত ভালো, কত আনন্দের খবর, তুমি জাস্ট ভাবো। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই সিনেমাটা অলরেডি সামনের বছর 2026-এর 15ই আগস্টে আসছে। কে বলতে পারে যে 2026-এর ডিসেম্বর বা নভেম্বর বা এরকম কোনো একটা টাইমে, বা দিওয়ালি, কে বলতে পারে জিদ্দার একটা বড় কোনো ছবি এলো না? দিওয়ালি একটা বড় ফেস্ট আর কি বম্বের জন্য আর কি। কে বলতে পারে? হতেই পারে এরকম কিছু একটা। বাট অনুপম খের কিন্তু বলে দিল যে বাকিটা আমি এখনো পাবলিক করবো না, এখন কিছু বলবো না। তো এখান থেকে একটা কিছু তো হিন্ট তো পাওয়া যাচ্ছে। কি মনে হচ্ছে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমি তো হিন্ট পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড যদি তুমি আমাকে বলো, তাহলে ভাই জিদ্দা বলছে যে আমি শুধু তোমার মানে আপনাকে দেখি, পছন্দ করি, এটা না, আমি আপনাকে পেয়ার করি, ভালোবাসি, এই ব্যাপারটা রেখেছে। এবং জিদ্দা বলেছে যে থ্যাংক ইউ আমাকে বন্ধু বলার জন্য। অনুপম খের মুখের কথা নয় ভাই, ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাক্টর ইন বলিউড। দারুণ দারুণ, উই প্রাউড অফ ইউ জিদ্দা, লাভ ইউ জিদ্দা। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এই মানুষটা করে দেখিয়েছে এটা। দেখো, আমি এটা একদম 200% চোখ বন্ধ করে বলতে পারি, মিঠুন চক্রবর্তীর পর কেউ গিয়ে বম্বেতে, বাংলা থেকে কেউ গিয়ে বম্বেতে নিজের জায়গা তৈরি করতে পারেনি। জিদ্দা, এক্সেপ্ট জিদ্দা। জিদ্দা কিন্তু তৈরি করছেন, আস্তে 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 তৈরি করছেন, সিঁড়ি তো করছেন, একদিন তো উপরে উঠছেন একটু 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 করে। মানে 1 লাখে তো তাল গাছে ওঠা যায় না, এই কথাটা আমরা সবসময় বলি। তো সিঁড়ি করে 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 উঠছেন, দেখেও ভাল লাগছে বস। স্যালুট, ইউ আর দ্য রিয়েল বস। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।